দক্ষিণ শালমাৰাৰ ফকীৰগঞ্জ আৰক্ষী থানাৰ সন্মুখত আৰক্ষীৰ বিৰুদ্ধে ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ। ফকীৰগঞ্জ আৰক্ষী মুৰ্দাবাদ, অসম আৰক্ষী হাই হাই, মনোৱাৰ হুছেইনক জীৱিত উদ্ধাৰ কৰক, দোষীক উচিত শাস্তি দিয়ক আদি বিভিন্ন শ্লোগানেৰে পৰিৱেশ উত্তাল কৰি তোলে। উল্লেখ্য যে যোৱা 11 জানুৱাৰীত আমবাৰী ভূঞাপাৰা গাঁৱৰ নুৰ হুছেইনৰ পুত্ৰ মনোৱাৰ হুছেইনে আবেলি চেতজ ছবাংগাৰ পাৰ গাঁৱৰ আতৱাৰ ৰহমানৰ ঘৰত গৈ তেওঁৰ ঘৰৰ পৰাই নিৰুদ্দেশ হয়। উক্ত ঘটনা সন্দৰ্ভত মনোৱাৰ হুছেইনৰ পৰিয়ালে 11 জানুৱাৰীত নিৰুদ্দেশৰ এখন এজাহাৰ ফকীৰগঞ্জ আৰক্ষী থানাত দাখিল কৰে যদিও কোনো সন্ধান নোপোৱাত পুনৰ 13 জানুৱাৰীত উক্ত কাৰ্যৰ লগত জড়িত থকা ব্যক্তি আতৱাৰ ৰহমান আৰু তেওঁৰ ঘনীয়েক ৰাছিদা খাতুনৰ নামত আন এক গোচৰ ৰুজু কৰে পৰিয়ালৰ লোকে। কিন্তু আৰক্ষীয়ে মনোৱাৰক উদ্ধাৰ কৰিবলৈ ব্যৰ্থ হোৱাত আজি শ শ ৰাইজে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ ফকীৰগঞ্জ থানাৰ সন্মুখত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। স্বামী নিখোঁজ হয়েছে, 11 দিন ধরে আমার স্বামী নিখোঁজ, থানায় জানা হয়েছে, থানায় 8 দিন ধরে আমার স্বামী নাই। আমি থানার কাছে জানাইছি, থানায় জানাইছি, পুলিশ প্রশাসনকে জানাইছি। আমার 3টা সন্তান, আপনারা আমার স্বামীরে খোঁজ করে বাইকিরা দেন, আমার স্বামীরে আমার আপনারা আইনা দেন। আমি কোনো পাই না। সকাল আমার কাছে আমার স্বামী কইছে আমি অমুক জায়গায় যাবো, উনি ফোনও মারছে, ফোন মারার পরে পরে আইসে আমার স্বামী সন্ধ্যায় আইসে। তারপরে আমি পুলিশের হাতে উনার মোবাইলটা নিয়ে দিছিলাম, যে মেয়ে লোকটা নিয়ে ফোন করছিল তার মোবাইলও আমি পুলিশের হাতে দিছিলাম। আমার স্বামীর নাম্বার আমি কইছিলাম, কয় যে মেয়ে লোকটা না করছিল যে আমি ফোনে যোগাযোগ নাই। আমি কইছি ফোনে করছিল, আমি শুনছি। আমি ফোন নাম্বার কইছি, হে ফোন নাম্বার নিয়ে পুলিশ হাতের হাত মোবাইলটা ঘুরিয়ে দিছে তারে। হে মোবাইলে কোনো অ্যাকশন নেয় নাই, কোনো যোগাযোগ করে নাই। তারপরে আমি ওসি স্যারের কাছে জানাইছি, ওসি স্যার আজ পর্যন্ত আমার কোনো করে দিল না, আমার কোনো বিচার করে দিল না, আমার স্বামীর খোঁজ করতেছে না, আমার কোনো সিদ্ধান্ত দেন, আমার কিছু কয়ে দেয় না। আমি ওসি স্যারের হাতে পায়ে ধরে জানাইছিলাম, স্যার আমার ছোট ছোট 3টা বাচ্চা, আমার কিছু নাই, আমার স্বামী ছাড়া। আমার এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকাই আপনারা আমার স্বামীর উদ্ধার করে দেন, আমি আর কিছু চাই না। এখন পর্যন্ত আমি স্যারের কাছে, আমি থানায় আমি কোনো পাইলাম না, কোনো বিচার পাইলাম না, আমার স্বামীর কোনো পাইলাম না, খোঁজ পেলাম না। আপনার কাছে অনুরোধ, আমার হিমন্ত স্যারের কাছে, আমি ওতে আসামিসটা সামিস পারি না, আমার হিমন্ত স্যারের কাছে অনুরোধ, আমি আমার স্বামীর জীবিততা চাই, আমার সন্তান জানি আমার স্বামী মানুষ করা হয়। আমার এসপি স্যারের কাছে আমার অনুরোধ, আমার স্বামীর খোঁজ করে বাইকরে দিব। আজ দিনের ভিতরে আমার স্বামীর খোঁজ চাই, আমার সবার কাছে, ডিসি স্যার, ওসি স্যার, এসপি স্যারের কাছে, আমার সরকারের কাছে, আমার হিমন্ত স্যারের কাছে, আমার সবার কাছে, আমি সবার হাতে পাইতে রাখো, আমার স্বামীর খোঁজ চাই, আমার স্বামীর আমার কিনারা বাইকেরা দেয়। হ্যাঁ কত হয়েছিল, আমরা থানায় জানাইছিলাম। এই বাড়িতে আমার স্বামী আইছিল, এই বাড়ির সামনে আমার স্বামীর গাড়ি আছিল, এই বাড়ি থেকে আমার স্বামী নিখোঁজ, তারাও বাড়িতে নাই। আমার কাছে কইছিল আমি অমুক বাড়িতে যাবো। হ্যাঁ আসামির নামও দেওয়া হয়েছে, তাছাড়া আতওয়ার হোসেন আর বড় নাম রাশিদা। আমরা দিছি স্যারগুলো জানাইছি যে এগুলো দিয়ে আমার সন্দেহ কি এর বাড়িদের সামনে আমার স্বামী আইছিল, এর বাড়ির সামনে গাড়ি আছিল, আমার হাতে সকালে আলাপও পারছে আমি ওখানে যাবো। তারপরে ফোনও যে বাড়িতে কাম করছে আমার স্বামী সারাদিন আতুর বেড়ায়, সেই বাড়িতে থেকে আইসে যে আমার ফোন মারতেছে আমি ওখানে যাবো। সেই বাড়ির থেকে সন্ধ্যার টাইমে আমার স্বামী নিখোঁজ। সন্ধ্যার আগে খালার হাতে কথা বলে গেছে, খালা তুমি এখানে 5 মিনিট দাঁড়াও। আমি 11 তারিখত আমার গাঁৱৰে মনোৱাৰ হোসেন 38 বছৰ বয়স হয়। সেই ল'ৰাজন আবেলিত ঘৰৰ পৰা নিৰুদ্দেশ হৈছে। আমি জনামতে ভাঙ্গাৰপাৰ নিবাসী কোনোবা এজন ব্যক্তিৰ ঘৰত টকা বিচাৰি গৈছিলে, কিন্তু তাৰপিছত আতৱাৰ হোসেন। আমি ভাবোঁ যে এই ব্যক্তিৰ ঘৰৰ পৰাই আবেলিত মানে সন্ধিয়াৰ সময়ত সেই ল'ৰাটো আৰু আমি দেখা পোৱা নাই। বাধ্য হৈ আমি আৰক্ষী থানাত আমি জনাইছোঁ নিৰুদ্দেশ বুলি। তাৰপিছত আমি এণ্ট্ৰি দিছোঁ,
এণ্ট্ৰিও দিছোঁ, ফৰ্মেলি আমি এণ্ট্ৰিও দিছোঁ। কিন্তু আমি ভাবোঁ যে ইমান দিন হ'ল আমাৰ এই ল'ৰাজনক উদ্ধাৰ কৰিব পৰা নাই, পুলিচ প্ৰশাসন ব্যৰ্থ হৈছে। গতিকে এই ঘটনাক কেন্দ্ৰ কৰি ৩-৪ দিনমান আগত আকৌ থানাত আহিছিলোঁ, অহাৰ পিছতে এই ছেম ঘটনাটো কৈছিলোঁ। কিন্তু তাৰ উপৰিও এই ল'ৰাজনক উদ্ধাৰ কৰিব পৰা নাই আৰু আসামীকো গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই। গতিকে আমি ভাবোঁ আমি যে আজি ৰাইজক লৈ আহিছোঁ, আজি দেখা পাইছে সমগ্ৰ অঞ্চলৰ মানুহ, আমাৰ গাঁৱৰ মানুহ ইয়াত আহিছে, অঞ্চলৰ সুবিধা সম্পন্নসমূহ মানুহ ইয়াত গোট খাইছে। কিয়নো এটাই আমাৰ দাবী, মনোৱাৰ হোসেনক অবিলম্বে কৰিব লাগে। আমাৰ এই দাবী লৈ আমি বাধ্য হৈ ইয়াত আহিছোঁ। আমি যদি এই প্ৰশাসন ব্যৰ্থ হয় তেনেহ'লে আমি ওপৰ মহললৈ আমি যাবলৈ বাধ্য হ'ম। আমাৰ আমি জনাইছোঁ, অচি কৈছে আমি এইটো আমি চাই আছোঁ, আমি যিকোনো প্ৰকাৰে হওক আমি উদ্ধাৰ কৰিম, কিন্তু উদ্ধাৰ কৰিব পৰা নাই, ব্যৰ্থ হৈছে। আমিতো সেইটো আমি যোৱা নাই, আমি বাৰ বাৰ তেখেতক কৈ আছোঁ। যোৱাকালিও আমাৰ ইনভেষ্টিগেশ্যনত গৈছিলে, আমি তাতেও ব্যাখ্যা কৰিছোঁ, কিন্তু উদ্ধাৰ কৰিব পৰা নাই। বাধ্য হৈ আমি আজি ইয়াত আহিছোঁ। সন্ধিয়া সময়ত সেইদিনা 11 তাৰিখ আছিল, আজি 18 তাৰিখ, আৰু আমি 13 তাৰিখেতো মানে এই ফকিৰগঞ্জ আৰক্ষী চকীত আহিছিলোঁ অচি ছাৰৰ ওচৰত। তেওঁ আমাক সান্তনা দিলে যে অলপ সোমাই দিয়ক, আমি এইটো মানে প্ৰচেষ্টা চলাই আছোঁ, আমি ওলাই দিম। কিন্তু আজি 18 তাৰিখলৈকেও আমাক এটা মানে ভাল খবৰ নিদিলে। কিয় নিদিলে সেইটো আমি নাজানো, ফকিৰগঞ্জ থানাৰ অচি ছাৰে জানে। আৰু সেই ল'ৰাজন যে আঁতৰৰ ঘৰত গৈছিল তাৰ প্ৰমাণ আছে, তাৰ ঘৰৰ সন্মুখত বাইকটো আছিল, তাৰ ঘৰৰ ৰাস্তাৰ সন্মুখত। আৰু তেওঁলোকে যদি দোষী নহয় তেওঁলোকে ঘৰ এৰিলে কিয়? কিন্তু ফকিৰগঞ্জ আৰক্ষী থানাৰ পৰা আমাৰ আৰক্ষীসকলে এতিয়ালৈকে এজন আৰু দোষীকো মানে এৰেষ্ট কৰিব নোৱাৰিলে। আৰু আমাৰ সেই মনোৱাৰ হোসেনৰ কোনো অনুসন্ধান নিদিলে। আজি 11 তাৰিখৰ পৰা 18 তাৰিখলৈকে একো অনুসন্ধান নাপাই আজি আমি আকৌ মানে বাধ্য হ'লোঁ ফকিৰগঞ্জ থানাত আহিবলৈ। আপোনালোকৰ দুখী যিজন আতৱাৰ হোসেন আছে, হয় ছাৰ, তাৰ লগত আৰক্ষী থানাৰ কি গোপন বুজাবুজি হৈছে নেকি? সেইটোতো আমি ক'ব নোৱাৰিম, সেইখিনি মানে আমাৰ অচি ছাৰে ক'ব, বা অচি ছাৰৰ যিবিলাক আছে ষ্টাফ আছে সেইখিনিয়ে জানে। কিন্তু সেইদিনা আমি আতৱাৰৰ ডাঙৰ বাই হেফজুৰক মানে ৰাস্তাত মানে কৰিছিলোঁ, সেইখিনি আৰক্ষীৰ হাতত গতাই দিছোঁ। তেওঁকো মানে কৰে, তাৰ পৰাতো ছাৰসকলে মানে তথ্য লৈ তাৰ সৰু ভাই আৰু তাৰ ভায়েকৰ ঘৈণীয়েক ক'ত আছে সেইটো তথ্য জানিব পাৰিলেহেঁতেন। তেওঁক থানাৰ পৰা কিয় মানে এৰি দিলে সেইটো আমি নাজানো। তেওঁলোকে আচলতে চেষ্টা কৰা নাই, চেষ্টা কৰি ব্যৰ্থ হৈছে সেইটো আমি ক'ব নোৱাৰিম। আমিতো একো তথ্য পোৱা নাই, আমি কেনেকৈ বিশ্বাস কৰিম যে তেওঁলোকে চেষ্টা কৰি আছে আৰু ব্যৰ্থ হৈ আছে? আমিতো সেইখিনি ক'ব নোৱাৰিম। আমাৰ কথা হ'ল মনোৱাৰ হোসেনক জীৱিত উদ্ধাৰ কৰিব লাগে, আৰু যিবিলাক দোষী, নিৰ্দোষী নহয়, যিবিলাক দোষীৰ চৰম শাস্তি হ'ব লাগে। কাৰণ আজি এইটো ঘটনা এৰি দিলে আকৌ মানে আমাৰ ল'ৰাক উঠাই লৈ যাব, তাৰপিছত বেলেগৰ ল'ৰাক উঠাই লৈ যাব। আৰু এইখিনি লৈ আমি ডেইলি আমাৰ ফকিৰগঞ্জ আৰক্ষী চকীত আন্দোলন কৰিবলৈ নাহোঁ। আৰু এইটো ইয়াৰ পৰা মানে ইমানখিনি কৰিব লাগিব, যিবিলাক দোষী উচিত শাস্তি পাব লাগে, যাতে বিগত দিনত আৰু এনেকুৱা ঘটনা আমাৰ এই আৰক্ষীৰ অঞ্চলত, ফকিৰগঞ্জ আৰক্ষী থানাৰ অঞ্চলত নহয়। এইখিনি আমাৰ দাবী। মানকাচৰৰ পৰা অৰ্জুন ৰবিদাসৰ ৰিপৰ্ট, সংবাদ লহৰ।